যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা সবসময় কোথাও না কোথাও ছুটে যেতে মন চাইবে, ছুটে যাবে। বন্ধুরা, আমি তার ব্যতিক্রম নয়, আমিও ছুটে যেতে চাই এদিক সেদিক। তবে আজকে আমার এই গল্পটি সাজানো হয়েছে নিঝুম দ্বীপ, যেটি বাংলাদেশের নোয়াখালী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আজকেও আরেকটি নতুন গন্তব্য নিয়ে আমি ছুটে বের হলাম। আজকে যাব নিঝুম দ্বীপ। এই নিঝুম দ্বীপটি নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত বঙ্গোপসাগরের ছোট একটি দ্বীপ, যার আয়তন 14,050 একর। এই দ্বীপটি কমলারচর, বল্লারচর, চর ওসমান ও চর মুড়ি নামের 4টি দ্বীপ নিয়ে গঠিত। শীতকালে নিঝুম দ্বীপে শার্লি, জিরিয়া, লেঞ্জা, পিয়ং, রাঙামুড়ি, চখাচকি, পুঁতিহাঁস, রাজহাঁস, কাদাচোকা, বাটান, জিরিয়া এ জাতীয় বেশ পশুপক্ষীর আগমন ঘটে শীতকালে। স্থানীয় পাখির মধ্যে চোখে পড়ে সামুদ্রিক ঈগল, বক, শঙ্খচিল। এছাড়া রয়েছে হরিণ, বন্য শূকর, শিয়াল, বানর ও নানা প্রজাতির সাপ। নিঝুম দ্বীপে যাবার উপায়: বাসে চড়ে নিঝুম দ্বীপ যেতে চাইলে নোয়াখালী সোনাপুর নামতে হবে। ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে 21 এক্সপ্রেস, মুনলাইন এন্টারপ্রাইজ, হিমাচল এক্সপ্রেসের বাসে নোয়াখালী সোনাপুর যেতে হবে। ধানমন্ডির জিগাতলা কাউন্টার থেকে 21 পরিবহন বাস নোয়াখালী সোনাপুর যাওয়ার জন্য রাত 10টা 20 মিনিটে ছেড়ে যায়। এসব বাস এসি নন এসি হয়ে থাকে, যার ভাড়া 550 থেকে 800 টাকা পর্যন্ত। নোয়াখালী সোনাপুর থেকে সিএনজি বা অন্য যানবাহনে করে চেয়ারম্যান ঘাট যেতে হবে। সিএনজি রিজার্ভ করে চেয়ারম্যান ঘাট আসতে 450 থেকে 500 টাকা ভাড়া লাগবে। একটা সিএনজিতে সর্বোচ্চ 5 জন বসতে পারবেন। চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া যাওয়ার বিভিন্ন সি ট্রাক, ট্রলার, স্পিড বোট পাবেন। চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া যাওয়ার সি ট্রাক, ট্রলার, স্পিড বোট ভাড়া জনপ্রতি 90 থেকে 150 টাকা কিংবা 400 টাকাও হয়ে থাকে। হাতিয়ার নলছিড়া ঘাটে নিয়ে মোটরসাইকেল রিজার্ভ করে মুক্তারিয়া ঘাট পর্যন্ত পৌঁছতে হবে। মোটরসাইকেল ভাড়া দুজন 400 থেকে 450 টাকা লাগে। মুক্তারিয়া ঘাট থেকে ট্রলারে করে 30 টাকায় নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাটে নামতে হবে এবং ওখান থেকে মোটরসাইকেলে করে দুজন 100 টাকায় নামার বাজার নামক নিঝুম দ্বীপের নামার বাজার নামক স্থানে পৌঁছতে হবে। তাছাড়া লঞ্চে করে যদি নিঝুম দ্বীপ যেতে চান, ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে প্রতিদিন বিকেল 5টা 30 মিনিটে একটি মাত্র লঞ্চ ছেড়ে যায়। লঞ্চটি হাতিয়ার তমরুদ্দিন ঘাটে পৌঁছায় পরদিন সকাল 8টা থেকে 9টার মধ্যে। তমরুদ্দিন ঘাট থেকে ঢাকার ফেরার লঞ্চ দুপুর 12টা 30 মিনিট থেকে ছেড়ে যায়। লঞ্চ ভাড়া ডেক 350 টাকা, সিঙ্গেল কেবিন 1200 টাকা এবং ডাবল কেবিন 2200 টাকাও হয়ে যেতে পারে। হাতিয়ার তমরুদ্দিন ঘাটে নেমে মোটরসাইকেল যুগে মুক্তারিয়া ঘাটে আসতে হবে। মুক্তারিয়া ঘাট থেকে আসতে দুজন ভাড়া লাগবে 300 থেকে 350 টাকা। মুক্তারিয়া ঘাট থেকে নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাটে যেতে ট্রলারে ভাড়া লাগবে জনপ্রতি 30 টাকা। আর বন্দরটিলা ঘাট থেকে মোটরসাইকেল দুজন 100 টাকা, আমি আগেই বলেছি। কোথায় থাকবেন? নিঝুম দ্বীপে থাকার জন্য নামার বাজার সি বিচের কাছে অবস্থিত অবকাশ পর্যটনের নিঝুম রিসোর্ট বেশ ভালো জায়গা। নিঝুম রিসোর্টে 1500 থেকে 3000 টাকায় বিভিন্ন ক্যাটাগরির রুম পাওয়া যায়। সাধারণত অফ সিজনে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে 50% ডিসকাউন্ট পাওয়া যায়। তাছাড়া অন্যান্য হোটেল মোটেল রয়েছে, যেগুলো আবাসিক হিসাবে আপনারা 500 থেকে শুরু করে 2000 টাকার মধ্যে আপনারা বিভিন্ন মানের আবাসিক হোটেল পেয়ে যাবেন এবং সেখানে আপনারা থাকতে পারবেন। নিঝুম দ্বীপে তেমন ভালো মানের খাবার না পেলেও সামুদ্রিক মাছ,
মোটা চালের ভাত, মাংস, রুটি ইত্যাদি পাবেন। আর আগে থেকে খাবারের অর্ডার করে গেলে ভালো হবে। এছাড়া নামার বাজার বেশ কিছু খাবারের হোটেল রয়েছে যেখানে সামুদ্রিক মাছ, চিংড়ি ভাজা খেতে বেশ ভালো লাগে। বারবিকিউর জন্য নিজুম রিসোর্টের ম্যানেজার সবুজ বাইকে বললে সব ব্যবস্থা করে নেবে। নিজুম দ্বীপে 40 থেকে 50 টাকার মধ্যে ভালো সুস্বাদু ডাব পাওয়া যায়, ইচ্ছে হলে খেয়ে নিতে পারবেন। নিজুম দ্বীপের দর্শনীয় স্থান বিকাল থেকে সন্ধ্যা নামার মধ্যে কবিরাজের চরের কাছে চৌধুরী খাল দিয়ে কিছুক্ষণ হাঁটলেই হরিণের দেখা পাওয়া যাবে। এছাড়া ট্রলার রিজার্ভ করে নিলে মাঝি আপনাদেরকে হরিণ দেখায় নিয়ে আসবে, যেখানে ট্রলারে 10 থেকে 15 জন, যার ভাড়া 1000 থেকে 1200 টাকা লাগতে পারে। যাদের ভ্রমণ ভালো লাগে এই নিজুম দ্বীপ ঘুরে আসতে পারেন। বাসে করে যাবেন, লঞ্চে করে ফিরবেন, এর মজাটাই আলাদা। আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অনুরোধ করি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দেননি প্রত্যেকে সাবস্ক্রাইব ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।